বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বাংলার ওপর থেকে নিম্নচাপের প্রভাব কাটলেও ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু, তাই এখনই রেহাই মিলছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। টানা ভারী বৃষ্টির সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 12 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে চলবে দুর্যোগ আর কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সোমবার থেকে ফের টানা ভারী বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস বাংলায়। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি আরও এক দফায় দফায় ভারী বৃষ্টির কারণে একাধিক জেলাগুলি ফের একবার জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু ব্যাপকভাবে সক্রিয় অবস্থায়, যার কারণে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন। মঙ্গলবার 11 আগস্ট আরও বাড়বে বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা প্রবল। বুধবার 12 তারিখেও একই পরিস্থিতি থাকবে, তবে বুধবার 12 তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে টানা বৃষ্টি এবং কতদিন এই বৃষ্টির দুর্যোগ চলবে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব, মূলত সোমবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। সোমবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই রৌদ্রোজ্জ্বল এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে একটু বেলা বাড়তেই বা দুপুর থেকে ব্যাপক মেঘের আনাগোনা চলবে এবং প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, উপকূলবর্তী এলাকাগুলি, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রিজাগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন। এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোই, এছাড়া খুলনা, ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী, মেহেরপুরের দিকেও ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সোমবার মূলত সকাল থেকেই বাংলাদেশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। রংপুর এবং সিলেট বিভাগেও একই পরিস্থিতি থাকবে সোমবার 10 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে মঙ্গলবার 11 তারিখও। তবে মঙ্গলবার থেকে দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। বাংলাদেশেরও বিভিন্ন জেলাগুলিতে জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন মঙ্গলবার 11 তারিখ দিনভর। তবে কোন কোন জেলাগুলিতে সোমবার থেকে টানা ভারী বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং সোমবার সকাল থেকে যদি আমরা দেখি, তাহলে সোমবার সকাল থেকে ভারী বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ভারী বৃষ্টি হবে সোমবার ভোররাত বা সকাল থেকেই। এদিকে মূলত সেই সময় আবার বাংলাদেশের রংপুরের দিকে এবং সিলেট, এই 2 অঞ্চলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে সোমবার একটু বেলা বাড়তেই সকালের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুর বা বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা শহর এছাড়া পার্শ্ববর্তী এলাকা নিউ টাউন, পানিহাটি, বারাসাত, শিয়ালদহ এলাকা, এদিকে মহেশতলা এবং বালি, পাশাপাশি ডানকুনি, শ্রীরামপুর এবং উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। নদিয়া জেলার শান্তিপুর, পান্ডুয়া থেকে শুরু করে চাকদহ, কৃষ্ণনগর এবং রানাঘাট এলাকা, বগুড়া, চাপড়া, মুড়াগাছা এসব এলাকায় ভারী বৃষ্টি চলবে দফায় দফায়। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর, মাজিরপুর, বারুইপুর, গোসাবা এলাকা, এছাড়া হিঙ্গলগঞ্জ, এইসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার এদিকে মূলত উপকূলবর্তী জেলাগুলি, দুই মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে হাওড়ার বিস্তীর্ণ এলাকাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া এবং তমলুকের দিক এবং আমতা, হুগলি জেলা, এদিকে খানাকুল, আরামবাগ, পাবা, ঘাটাল থেকে শুরু করে চন্দ্রকোনা, কেশপুর, এদিকে শালবনী, আমলাগোড়া, গোয়ালতোড় থেকে শুরু করে বিনপুর এবং ঝাড়গ্রাম জেলা, দুই মেদিনীপুর, খড়গপুর, বেলি এবং বালিচক, পিংলা, এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি হবে। দফায় দফায় হালকা বা সামান্য ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং গঙ্গাসাগর এলাকা, বকখালি এবং মন্দারমণির দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, দুর্গাপুর, এদিকে কাটোয়া, নলহাটি, এসব এলাকায় খুবই সামান্য বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদেই দফায় দফায় হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এদিকে বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালীর দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত অঞ্চলগুলিতে দুই এক পশলা বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার দুপুরের পর থেকে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত সকাল থেকেই ভারী বৃষ্টি হবে, তবে দুপুরের পর থেকে বৃষ্টি কমতে পারে এবং মূলত সোমবার 10 তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুবই সামান্য হালকা বৃষ্টি হতে পারে। আসাম থেকে শুরু করে মেঘালয় এবং অরুণাচল প্রদেশে হালকা বিক্ষিপ্ত দুই এক পশলা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামে এবং নাগাল্যান্ডের দিকেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত মঙ্গলবার 11 তারিখও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মঙ্গলবার 11 তারিখ সকাল থেকেই টানা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে খড়গপুর এলাকা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, এসব জেলাগুলিতে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 11 তারিখ টানা। এবং দুপুরের পর থেকে মূলত বৃষ্টি আরও বাড়বে অন্যান্য জেলাগুলিতে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা, কলকাতাতে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার 11 তারিখ সকাল থেকেই বাংলাদেশের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে দুপুরের পর থেকে বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকবে। এদিকে ঢাকা শহর এবং মাদারীপুর, ফরিদপুর, সাইকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা এবং সাতক্ষীরা, শ্যামনগর, ফরিদপুর, কুমিল্লা এবং পাবনা, সিংড়া, রাজশাহী বিভাগ, এসব অংশে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতে কম বেশি দুই এক পশলা বৃষ্টি হলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বললেও চলে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার 11 তারিখ বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনাই নেই বলা যায়। তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার মধ্যরাতের দিকে। এছাড়া বাকি রাজ্যগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা কম। জানিয়ে রেখে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই আপাতত, তবে ঘূর্ণাবর্ত বিরাজমান বা ঘূর্ণাবর্ত রয়েছে একটি এবং মৌসুমি বায়ু ব্যাপকভাবে সক্রিয় অবস্থায়, যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর কারণেই বৃষ্টি চলছে এবং বৃষ্টি হলেও এই মুহূর্তে আর্দ্রতা যথেষ্ট বেশি, যার কারণে ভ্যাপসা গরম থাকবে। তবে বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন চলতেই থাকবে।